হুজুর, ওই যে এসপি সাহেব না, মহাপাজি লোক, মহাবাচ্চা, অসভ্য, ননসিভিলাইজড। এই এখান থেকে বলে ছাগল নিয়ে। হুজুর, ওই ঘনাশালা সাহেবের কানে কিছু লাগায়নি তো? হতে পারে, হতে পারে। আজকাল ও তার সব মাল বেচে বশির মিয়ার কাছে, আর এসপি সাহেবের সঙ্গে বশির মিয়া খুব খাতির। আর আজকাল ঘনাশালা আঙুল ফুলে তো কলা গাছ হয়েছে, ভোট তো ফেরত পেয়েছেই, আর কদিনের মধ্যেই বসন্ত মাঝির মেয়ে। কদম। হ্যাঁ, ম্যানেজ করবি যতীন? বিয়ে? না হুজুর, আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলায় নেই। কদমকে পেলেও বিয়ে করবি না? কাকে? কদমকে? হ্যাঁ, কদমকে। বাবা, বুঝেছি। খুশি একেবারে উঠে পড়ছে। হ্যাঁ, শোন, কদমের বিয়ে তোর সঙ্গেই হবে, থাকবে সে তোরই ঘরে। আমি শুধু মাঝে মাঝে বুঝলি কিনা? আহা, হুজুর, ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন! বাদর করতে গিয়ে শিব করে ফেলেছেন। বন্দুক রাখলেন তাও আমারই কাঁধে। তা রাখুন, এটো খাবার অভ্যেস তো আমার আছেই। যা, বসন্ত মাঝিকে ডেকে আন। ডেকে আনবো কেন হুজুর? আমি ধরে নিয়ে আসছি। এইবার দেখছি খনা শালাকে। অত কি ভাবছো বসন্ত? পুরো খরচ তো আমি দেব। তাছাড়া কদমের জন্য যতীনের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি? তা তো বুঝলাম কর্তা, যতীন ছেলেও ভালো, কিন্তু আমার বউ এ বিয়েতে কিছুতেই রাজি হবে না। বউ? কি আশ্চর্য, তুমি বউকে এত মার পাও? ভুলে যেও না তুমি পুরুষ। নাও, এটা খেয়ে পুরুষ কাজ জাগ্রত করো। বিয়ে? এ বিয়ে হবে, হতেই হবে। আমার বউ শালী মাঝখানে কথা বলবার কে? হ্যাঁ? বাড়ির মালিক আমি। এক্সেলেন্ট। এই তো এতক্ষণে পুরুষ কাজ জাগ্রত হয়েছে। যতীন,